যদি জিজ্ঞাসা করেন বরিশাল দেখার মতো কি আছে তাহলে বলবো আর যদি জিজ্ঞাসা করেন হঠাৎ বরিশাল আসার কারণ কি তাহলে বলবো ভাই নারী জাতির কেউ বিশ্বাস করে আপনি আমি ভুলে গেছি বল আরে আপনি তো ভুলে গেছেন তার মা আর কথা বলবো না আফরিনের বিষয় আর কোনো আরফিন না আফরিন বাদ বল আফরিন বাদ ভাই আফরিন মরে গেছে বলেন আপনি ইন্টিগ্রাল করছে বল আফরিন নামে কারো চিনি না আপনি নামে কাউকে চিনি না পরিবারের হাল ধরতে পারে হাল ধরতে পারে বড় ভাইয়ের কথা শুনে মা বাপের আমার পরিবার আছে নাকি বেড়া কিন্তু এখানে আমাদের তিনটে ছেলেদের থেকে কাপড়ের পরিমাণ অনেক বেশি কারো দুঃখ হচ্ছে অনেক শক্তি দেখাতে চাচ্ছিল কিন্তু ওরা জানে না এটা যে মনে করে একটা ভিন্ন এক প্রকার জিনিস খেলার জিনিস মজাটা কেমন হলো কি সাগর দুর্গা সাগর কিন্তু কোনো সাগর সুন্দর জায়গা কোনো সাগর নাই এমনি পুকুরের মতো একটা জায়গা আছে আমাদের। তো গাইস বরিশাল এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ অ্যান্ড আমাদের সেকেন্ড ব্লগগুলো কতটুকু ইন্টারেস্টিং হয় এটা তো আপনারা জানেনই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল দুর্গাসাগর, যেখানে নেই কোনো সাগর নেই কোনো কিছু, তবুও তার নাম দুর্গাসাগর। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা এখন বেরোয় পড়ছি অ্যান্ড বরিশাল থেকে রওনা দিছি আমরা। তো আমার সাথে আছে আমার কিছু ভাই ব্রাদার। তো চলেন ব্লগটা শুরু করি। Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো ফার্স্ট অফ অল আমরা আসছি বরিশাল শহরে। আগের একটা ব্লগ ছিল, ওই ব্লগটা আসলে ঠিকমতো করতে পারি নাই, কারণ আমাদের ইনস্ট্রুমেন্টগুলো পানিতে পড়ে গেছিলো কিছুটা, মানে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট পানিতে পড়ে গেছিলো। তো এখন আমরা আসছি বরিশাল দুর্গাসাগর নামের একটা এলাকায়। আসলে এখানে কোনো সাগর নাই, তবুও তার নাম দুর্গাসাগর। যার পরিবেশটা অনেক সুন্দর, মানে গ্রাম্য পরিবেশের মতো অনেকটা। আমরা সকালবেলা আসছি, আর সাউন্ড আসতেছে না, কারণ রাতে ঘুমটা ঠিক মতো হয় না, এই জন্য কথা বলতে পারতেছি না। আর আজকে আমার সাথে কে কে আছে তো দেখলেনি কে কে আছে, তো সবার সাথে একটু পরিচয় করাবো, পরিচয়টা করাই। এখানে আছে হৃদয় ভাইয়া, চট্টগ্রামবাসীকে। হ্যালো চট্টগ্রামবাসী, আমরা আসছি এখানে চট্টগ্রামবাসী ডিপ্রেশন বলতে না, আমরা তো চট্টগ্রামবাসীরই বলবো, এটা আমরা তো বরিশালে আছি। আমার বরিশাল চট্টগ্রামবাসী জানাতে হবে না, তাহলে স্পেশালভাবে আমরা তো চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করবো। না না না, আমরা বর্তমানে বরিশালকে রিপ্রেজেন্ট করতেছি, ঢাকাকে রিপ্রেজেন্ট করে না না না, আমার দুটো বুঝাই নাই আমাদের কিছু না না বিতিক মার্কা বলাবেন বলবো, বিতিক মার্কা কথা। আসলে কথা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার হচ্ছে চট্টগ্রামের, তো আমার উদ্দেশ্য কথা হচ্ছে চট্টগ্রামকে বেশি কিনবে, আর বাকি সাবস্ক্রাইবার এখানে ডট বানাইতে হবে। তো বলেন। বরিশাল অনেক সুন্দর শহর, আর এখানে আমরা কিছু মরাধরা ডিপ্রেশন নিয়ে আসছি, ওদেরকে নিয়ে আমরা অনেক মজা পাচ্ছি। ডিপ্রেশন ভিতরে কাকে বুঝেছেন? ওই আমার বন্ধু হাসিটা খুব সুন্দর ভাই, হাসিটা খুব সুন্দর। এখন বলেন কি বলবো, আপনি কেন ডিপ্রেশন? তোমার প্রেমিকা পালাই গেছে এটা বলিও না। না না প্রেমিকার কথা কেন বলা যাবে, কি বলবো ভাই, কি বলবে যে শিখে দেন না? ওর প্রেমিকা পালাই গেছে, ওর কি বলবে? কে এর বলার ভাষা বল আছে? না, আমার প্রেমিকার বিয়ে হয়ে গেছে এটা বল। এটা বলতে পারো। 7 বছরের প্রেম বিয়ে হয়ে গেছে, বল আমাকে ছেকা দিয়ে দিতে বল। জবানে বন্ধ হয়ে গেছে। বল সে এখন অন্যের ঘরে, এটা আচ্ছা বল। আপনি ওটা বলেন, নারী জাতিকে নিয়ে আপনার কথা আছে না, ওটা বলেন। ভাই নারী জাতির কেউ বিশ্বাস করে তো আপনি এখন যাবো সাগর ভাই কাছে, ভাই যাবেন না? কি রে সারা রাত ঘুম যায় নাই। হাই হ্যালো, পুরো বাংলাদেশবাসী কেমন আছো? পুরো বাংলাদেশে কয়টা জেলা আছে আগে এটা? 64টা। আমাদের সাথে আছে 65টা, জেলা আছে 65টা। আমাদের সাথে আছে আমার বন্ধু হৃদয়, যে সারা রাত প্রেম নিয়ে ব্যস্ত থাকে। ও নিজে যেটা করবে নিজের অপরাধ স্বীকার করবে না, কিন্তু এটা অন্যর গাড়ির উপরে চাপাই দিবে। ও অনেক একটু বেশি চালাক, কিন্তু মনে করে ঠিক আছে। আর সাথে আছে আমার খালাতো ভাই, বন্ধুর মতো উরুপে স্যাকাটি। আমি কি কাউকে গালি দিয়েছি? ওর কোন দুলাভাই বলছে ওর নাকি পুরুষত্ব নাই। এটা যদিও বা সত্য না,
এটার জন্য এই দুলাভাইয়ের প্রতি চলে যাচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ দুঃখ আর বেদনা এবং দুঃখ বেদনা নিয়ে বাংলাদেশ ত্যাগ করবে ও বাংলাদেশের মেয়েদের প্রতি খুবই বলে দিল তো একটু আগে নারী জাতি নাকি বাংলাদেশের নারী জাতি নাকি ডিস্টার্ব। কে কি কইব এটা শোনার টাইম আছে? বাংলাদেশের নারী বেশি। আমি চাই না ও সামনে ফ্রান্সে চলে যাবে, ওর জন্য ফ্রান্সে যাই যাতে সমবেদনা ভালো থাকতে পারে, পরিবারের হাল ধরতে পারে, বড় ভাইয়ের কথা শুনে মা বাপের আমার পরিবার আছে নাকি বেড়া? বুকের বাপ আসে লাগছে ভাই কথাটা। বিয়ে করছি বেড়া। তোর আব্বু আম্মু আছে না, আমার খালা আছে না, আমার আন্টি আছে না, ভাঙ্গে বলা লাগবে অবশ্যই। আমার খালু অনেক কষ্ট করছে, কিন্তু বড় ছেলেরে মানুষ করে ফেলছে, ছোট ছেলেটা অজাত হয়ে গেছে। গোষ্ঠীর ভিতরে একটা তো জিনগত সমস্যা থাকে। A few moments later. সো গাইস, আমরা অনেকগুলো সিনেমেটিক শট নিচ্ছি, অনেকগুলো সুন্দর সুন্দর শট নিচ্ছি, আপনারা দেখছেন। তো আমরা এখন এটা পুরোটা অনেক বড় একটা জায়গা, তো ওটা আমরা ঘুরবো, পুরোটাই ঘুরতেছি, আমরা হাঁটতেছি। তো এখন এখানে প্রচুর মজা হচ্ছে, না এনজয় হচ্ছে। আর আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে, যার কারণে আসলে আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে, যার কারণে আসলে ঘামাই গেছি। আমি এমনিতে একটু বেশি ঘামাই, আপনারা জানানি। তো এখন পুরোটা ঘুরবো, আর কিছু প্রেমিকদেরকে নিয়ে আসছি এখানে। প্রেমিক মুরগিগুলো কি হরিণ খায়? আরে না, শুক্রবারে বিয়ে হয়েছে, বুধবারে তো আর ওটা তুই হরিণের কথা জিজ্ঞেস করছিস? শুক্রবারে বিয়ে হয়েছে। আমি আসছি এখানে ঘুরতে, কেউ আসছে এখানে হরিণ নি, কেউ আছে পিয়ারি, কেউ আছে প্রেম নি, সব প্রেমিক। আমি তো ঘুরার কথাই বললাম, প্রেমের কথাই বললাম। প্রেমিক না, প্রেম ভালোবাসা আমাদের জীবনে আসে নাই, কেননা আমরা প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি না। আমার সামনে আমার প্রমাণ আছে, আমার ভাই। এটা কিন্তু ব্লগে বুঝছো, এটা কিন্তু প্রথম শট হবে আমার রেগুলার ফলোয়ার। যারা ভুয়া কথা বলে, গুজব ছড়া, ওদের থেকে দূরে থাকবেন। সারা রাত কথা বলে যারা সকালে বলে প্রেম করে না, ওদের আর গুজব। যাও তুমি আরেক ছোট ভাই, আল্লাহ হাফেজ। আর এখানে উনি এখন ওর প্রেমিকাকে নিয়ে ব্যর্থ আসে, প্রেমিকের গল্প শোনাচ্ছে। ব্যর্থ প্রেমিকের সবাইকে গল্প শোনাচ্ছে। আর সবাইকে প্রেমিক গালি কত মারতেছি। প্রকার, প্রেমিক কত প্রকার, কি যে ডট কি দিয়ে প্রকার, দিবি ডট এডিশন ডট ডট। শুধু ও এখন বাস করে অন্যের ঘরে। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করে থাকেন। আই হোপ অনেক ভালো হবে, কারণ আজকে আমার বয়স খুব শর্ট, কারণ হচ্ছে কথা বলতে পারতেছি না। আর আমার আজকে প্রচণ্ড গরম, যার কারণে আর আমার ভালো লাগতেছে না। তো আমরা পুরোটা ঘুরবো। আমরা এই যে পুকুরটা দেখছেন, এটা পুরোটা ঘুরে তারপর আমরা ওখানে যাবো। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। গ্রাম অঞ্চল, বরিশাল শহর, প্রাণের শহর, অনেক সুন্দর শহর। তেমন ধাক্কা দে, আবার ধাক্কা দেন না। আরেকটা দে। আমি ভুলে গেছি, বল। আরে আপনি ভুলে গেছি, তার মা আর কথা বলবো না। আফরিনের বিষয় আর কোনো কথা আরফিন না, আফরিন। বাদ রে ভাই, আপনি মরে গেছে বলেন। আফরিন ইন্টিগ্রাল করছে। বল, আফরিন নামে কারো চিনি না। আফরিন নামে কাউকে চিনি না। ও
ও হ্যালো গাইস, মোবাইলে এত ব্যালেন্স দেখে আরে মানে এমবিতে আপনি বসবেন, এখানে বসেন দুজন মিলে। না, এখানে দুইজন কিভাবে বসবো? ওই যে বসি। চলো মারলো। আলিফা দা মানে ঘুমাইতে পারে না। আমি বসি যান, বসি যান। না গান চালাস না? কিরে বেড়াইতে নাম তো পারতেছ না? কিরে নাম না? আরে বসেন, আরে উঠে উঠান তার মতো। কিরে তুই বসা। এই বসেন বসেন বসেন। কি পাঁচাত কত শক্তি দেখি। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। একটু একটু উঠে তো আমিও তো এরকম পারবো। বাদ দে। উফ, কিছু কিছু মানুষের অনেক শক্তি দেখাতে চাচ্ছিল, কিন্তু ওরা জানে না এটা যে মনে করে একটা ভিন্ন এক প্রকার জিনিস, খেলার জিনিস। এক পাশে যে নিচে ডাউনে থাকবে তারাই বল শক্তি সব থাকবে। এখন আমি পটাশ করে উঠে গেলে ওর বেটা তুই এমনি মোটা। আমি উঠে বন্ধু দে না দেন না। মাপ চা আগে বলবি তো যা করছি ভুলে গেছি। চিল্লাই এর দিয়ে ময়লাবো। আবার ডাউন করে হ্যাঁ বাবা, আপনি প্রশ্ন করেন না, প্রশ্ন করেন। বল বন্ধু, আমিও তোর গার্লফ্রেন্ডের উল্টাপাল্টা কিছু বলবো না, তুই বলবি না। বন্ধু, আমি তোর গার্লফ্রেন্ড নেই, জীবনে উল্টাপাল্টা বলবো না। কেন না, তোর গার্লফ্রেন্ড কিছু বলবি না। আমি তো বলছি, কখনো বলছি? আমি জানি তুই তুই আমাকে লুচ্চা। বলার পর আমি আমি জানি তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিস। আর 1 মিনিট। এই বেটা, আমি বলে তোর গার্লফ্রেন্ডের দিকে নজর দিই। কিছু মজাটা কেমন হলো? এটা কি সাগর? দুর্গাসাগর। দুর্গাসাগর। কিন্তু কোনো সাগর দেখছি সুন্দর না। জায়গা, কোনো সাগর নাই, এমনি পুকুরের মতো একটা জায়গা আছে। আমাদের শহরের ডোবা না, মানে ছোট ছোট পুকুরগুলোর থেকে বড়, কিন্তু সাগর কেন নাম দিছে জানি না। কিন্তু অবশ্য আমরা এখানে- নিয়ে আসছি সাগর। কিন্তু এখানে আমাদের সিঙ্গেল ছেলেদের থেকে কাপলের পরিমাণ অনেক অনেক বেশি। বেশি। আর কি আমার দুঃখ হচ্ছে? দুঃখজনক। দুঃখ তো আপনার হবে, কেউ হবে না। আরে, এই যেটা ফাটি যাচ্ছে। যাচ্ছে। আমি কি কিছু বলবো? এটা খানদানি জিনিস, এই ভাই, এটা ওর খানদানি জিনিস। এটা খানদানি জিনিস, এটা নিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে? ওর বউয়ের অবস্থা। আর কিছু না, একটা ছবি টবি তুলি, দেন আমরা আবার আসবো। কারণ পুরোটা ঘুরতে হবে, মাত্র আমরা অর্ধেকে ঘুরতে পারি নাই। তো চলেন যাওয়া যাক। আমি শুরু থেকে বলি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা ফাঁকি, ধরতে পারি না, আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা তোমারে ঘিরে, বলার আছে কি রে তোমারে ঘিরে, বলার আছে কি রে। আপনি কথা বলছেন মাছ? 5টা। একটা তো মাছ মারছে, 7 বছর ধরে মাছ ধরা নাই। মাছ মারছে 7 বছর। আমি কি বিরতি আছেন না ভাই? না না, মাছ তো ইয়া করে, মাছ যখন বড় মাছ ধরে। সব জায়গায় ডিস্টার্ব করতে হয় না। মানে আসলে ডিস্টার্ব মানুষ না। সো গাইস, আমরা এখন দুর্গাসাগর থেকে বেরোবো, কারণ এটা অনেক ঘুরছি, প্রায় অবস্থা খুবই খারাপ, মুখ টুক ধুলাম, ঘাম। আর এখানে ভাই যে পরিমাণ কাপল,
আমরাই সিঙ্গেল, আমরা চারজনই সিঙ্গেল, আশেপাশে সব ভর্তি। বুঝলাম না, আমি যেখানে আছে ব্লগ করতে যাই ওখানে এইসব জিনিস থাকে, মানে কাপল। তো আমরা সবাই গেট সামনে থেকে বেরোবো, এতটুকুই, আজকের মতো আর আসবো না। এই ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ হবে আমাদের গুটিয়া মসজিদে, তো গুটিয়া মসজিদে ওখানে দেখা হবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।